আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন। আজ নতুন আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাই দিয়ে তৈরি করে নেওয়া একটা ইউনিক রেসিপি। সেটা হচ্ছে সেমাইয়ের রেসিপি। জানি কম বেশি সবাই এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে যারা নতুন তাদের জন্য আমি এই রেসিপিটাকে আজ শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি 2 স্পুন পরিমাণ ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে আসলে আর একটু গরম হয়ে আসলে এর ভিতরে নিয়ে নিচ্ছি সামান্য কিছু কিচমিচ আর সামান্য বাদাম কুচি। এরপর এগুলোকে খুব হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিশমিশগুলো পুড়ে যাবে আর টেস্টটা পাল্টে যাবে। আর এটা করার সময় খুবই লো হিটে এটা কুক করে নিতে হবে। তো আমি সামান্য একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে বাদাম আর কিশমিশটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেমাইগুলোকে। আর এখানে আমি চিকন সেমাই ব্যবহার করেছি, চাইলে এটাকে কিন্তু আপনারা লাচ্ছা সেমাই দিয়েও করে নিতে পারেন। চিকন সেমাই দিয়ে করার সময় সেমাইটাকে খুব ভালোভাবে হাত দিয়ে খুবই ছোট ছোট আকারে গুঁড়ো করে নিতে হবে। যত বেশি এটা ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হবে তত বেশি টেক্সচারটা ভালো হবে। আর এ পর্যায়ে সেমাইটা দিয়ে নেওয়ার পর অনবরত কিন্তু এটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, যাতে নিচে পুড়ে না যায়। এই জন্য চুলার ফ্লেমটা একদমই লো হিটে রাখতে হবে। আর ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে সেমাইটাকে ভেজে নিতে হবে এমন পর্যায়ে যাতে সেমাইটা খুব ভালোভাবে ভাজা হয়ে এটা কুক হয়ে যায়। এ পর্যায়ে সেমাইটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে, এখানে চিনি ব্যবহার করলে হবে না। কনডেন্স মিল্কটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে পরিমাণটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর এটা হালকা মিষ্টি বা গাঢ় মিষ্টি দুভাবেই খাওয়া যায়, তো আমি হালকা মিষ্টিভাবেই এটাকে করে নিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখে বুঝতেই পাচ্ছেন কিভাবে আমি এই কাজটা করে নিচ্ছি। এটাকে কিন্তু অনবরত নেড়ে নেড়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত দেখবেন এটা একটা আঠালো টেক্সচারে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে এভাবে করে নেড়ে নেড়ে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে আমার সেমাইয়ের টেক্সচারটা কিন্তু অনেকটা আঠালো ভাব হয়ে এসেছে। 4 থেকে 5 মিনিট এভাবে করে নেড়ে নেড়ে করে নিলেই কিন্তু এটা হয়ে আসবে। আর এর মধ্যে সেমাইটাও কিন্তু কুক হয়ে যাবে। এ পর্যায়ে আমার সেমাইটা কিন্তু কুক করে নেওয়া হয়ে গেছে। আর নামানোর আগ মুহূর্তে আমি আরও 1 চামচ ঘি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। এতে করে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর প্যান থেকে কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে এটাকে হালকাভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। এই তো আমি একটা পাত্রে এখানে এটাকে নামিয়ে নিয়েছি। আর পাত্রের ভিতরে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আপনাদের দেখানোর জন্য এখানে আমি দুভাবে করে এটাকে সেট করে নিচ্ছি। অল্প কিছু আমি এভাবে করে চেপে চেপে বরফি আকারে কেটে নেব, এজন্য এটাকে এভাবে করে সাইডে সেট করে নিচ্ছি। আর এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা করা যাবে না। এজন্য খুব তাড়াতাড়ি এটাকে এভাবে করে সেট করে নেবেন। আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এভাবে করে সেমাই রেসিপিটা করে নিয়ে এটা কিন্তু বাইরের টেম্পারেচারেই 6-7 দিন ভালো থাকবে। আর এটা অনেকটাই ড্রাই থাকে বিধায় খেতে কিন্তু বিস্কিটের মতো লাগে। তো আমি এভাবে করে
এটাকে সেট করে নিচ্ছি। আর এখানে আমি ছোট কেকের মোল্ড নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোল্ড নিয়ে এর শেপ করে নিতে পারেন। আর এখানে এর ভিতরে সেমাইয়ের পুর ভরে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম গোল আকারের শেপ করে নিচ্ছি। এই তো হাত দিয়ে চেপে চেপে এভাবে লাগিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। এরপর হালকা হাতে ছুরি দিয়ে এভাবে করে সাইড থেকে একটু প্রেস করে নিলে দেখুন অনায়াসে এটা কিন্তু খুলে যাচ্ছে। এই তো আমার একটা বরফি শেপ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি হাত দিয়ে সাইড দিয়েও একটু এভাবে করে চাপ দিয়ে এটাকে সমান করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এগুলোকে করে নিতে পারেন। তো আমি এখানে চারকোনা আর গোল দুই ধরনের শেপ করে এটাকে তৈরি করে নিচ্ছি। এই তো এখানে আমি আমার গোল শেপ করে এগুলোকে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে। আর এখন আমি চারকোনা শেপটাও ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আমি এখানে ভিডিওটি দেখানোর জন্য খুব অল্প পরিমাণে তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বেশি করেও তৈরি করে নিতে পারেন। আর ছুরির সাহায্যে কেটে এবারটাকে চারকোনা আকার আমি দিয়ে নিচ্ছি। আর যদি সাইডের ধারগুলো এভাবে করে একটু ভেঙে যায় তাতে কোনো সমস্যার কারণ নেই। এটাকে হাত দিয়ে হালকাভাবে প্রেস করে আপনারা সমান করে নিতে পারবেন। আর এটা কিন্তু অনেকটাই আঠালোভাবে এটার সাথে লেগে থাকবে। আমি সাইড দিয়ে হাত দিয়ে এভাবে করে একটু মসৃণ করে নিচ্ছি। আর এভাবে করে আমি আমার সেমাইয়ের বরফিগুলোকে তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন চারকোনা শেপের একটা বরফি আমার হয়ে গেল। আমি বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। এই তো এখানে আমি আমার সেমাইয়ের বরফিগুলোকে তৈরি করে নিয়েছি। এভাবে করে তৈরি করে নেওয়া সেমাইয়ের বরফি ছোট বড় সকলেই কিন্তু খেতে অনেক পছন্দ করে। এই ঈদ আয়োজনে এভাবে করে কিন্তু সেমাইয়ের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। আর বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।